সাংবাদিকতা পেশা শুরুর আগে পাঠরত অবস্থায় কলকাতার নিউ টাউনে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল চুঁচুড়ার তরুণীর। ঘটনার প্রসঙ্গে জানা যায়, গতকাল সন্ধ্যায় কলকাতা নিউ টাউনের কাছে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় চুঁচুড়া বিধানসভার অন্তর্গত কোদালিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের পল্লীশ্রী তরুণীর। বছর 22-এর প্রিয়াসী পাল সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করছেন বলে জানান ওর মা মৌসুমী পাল। গতকাল সন্ধ্যে 6:45 নাগাদ একটি ফোন মারফত কলকাতা একটি বেসরকারি নার্সিংহোম থেকে জানানো হয় তার মেয়ের এই দুর্ঘটনা ঘটেছে। তড়িঘড়ি তারা যেন নার্সিংহোমে আসে। তারপর তারা দ্রুততার সঙ্গে কলকাতায় গেলেই মর্মান্তিক দুর্ঘটনার খবর জানতে পেরে পেশায় সাংবাদিকতার বাইরেও পড়লেও সামার ইন্টার্নের জন্য 2 মাসের জন্য বাড়ি এসেছিল চুঁচুড়ার পল্লীশ্রী প্রিয়সী। প্রত্যেক দিনের মতন কাল দুপুরে কলকাতার উদ্দেশ্যে রওনা হওয়ার পর সন্ধ্যায় একটি রেপিডো অর্থাৎ ট্যাব বাইক ভাড়া করে নিউ টাউনের উদ্দেশ্যে যাচ্ছিল। তারপর নিউ টাউনের সংলগ্ন একটি জায়গায় মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় কোদালিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুকান্ত ঘোষ জানান, পরিবার সূত্রে আমি জানতে পারি এমন মর্মান্তিক দুর্ঘটনা। পরিবার সূত্র থেকে তিনি জানতে পারেন দুর্ঘটনার কবলে পরে প্রিয়সীর ঘাড়ের শিরা ছিঁড়ে যাওয়ার ফলে তার মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনার খবরে শোকের ছায়া পল্লীশ্রী এলাকায়। খুব ভালো মেয়ে ছিল। ও তো লালবাজার থেকে একটা চাকরি পেয়েছিল। ওখান থেকে আরো একটু উঁচু পদে যাবে বলে ওরা আসানসোলে পড়ছিল, ২ বছর পড়বে। এখানে একটা পরীক্ষা আছে বলে এসেছে, ২ মাস এখানে থাকবে। এই পরীক্ষা না ইন্টারভিউ বোধহয় দিতে গেছে। কখন শুনলেন এরকম হ্যাঁ? ঘটনা? এরকম একটা মর্মান্তিক ঘটনা কখন শুনলেন আপনারা? আমি তো আজ সকালে শুনেছি। আমি তো ওর মা রাতে চলে গেছে। তখন আমি তালা দিচ্ছি। তখন খুব দ্রুত যাচ্ছে। আমি বলছি তো মেয়ে স্টেশনে এসে আনতে গেছে। তারপর জানি না। সকালেও দেখি চাবি দিয়ে সামনে আলোটা জ্বলছে। আমি কিছু ভেবে উঠতে পারছি না। কিচ্ছু ভেবে উঠতে পারছি না। তারপরে লোক যাতায়াত করছে। আমি বলছি, কি হয়েছে তখন? তারপরে ছেলে তো পুনে থাকে। ছেলে ফোন করেছে রাতে চলে গেছে। ওর বাবা বিহারে থাকে। ওখানে ব্যবসা আছে। ওখানে আছে। আর উম তারপরে ওর মা, কি ব্যাপার? কিছু বুঝে উঠতে পারছে না। সবাই আছে। তারপরে শুনি যে এই ব্যাপার বাবা। কেমন ছিল? খুব ভালো মেয়ে ছিল, খুব ভালো ভদ্র মেয়ে, পড়াশোনাতেও ভালো। আর ভদ্র, অতি ভদ্র মেয়ে, এরকম দেখা যায় না। বাবা মা ভদ্র। মানে আমি কাছে আছি তো আমার দায় বিপদ প্রচুর দেখেছি এখনো পর্যন্ত। মেয়েও খুব ভালো, যখন আসামে যায় তখন আমার আকার করে ধরে কাঁদছে, দিদা ভালো থাকবে, ভালো করে মাকে দেখবে। সেদিন এসে আমাকে ঘরে ঢুকে আবার আর গেলি আমাকে। কি নাম আপনার? আমার নাম পদ্মা দাস। বলার তো এতে কিছুই নেই, মানে এটা যা হলো খুব খারাপ হলো। এটা কখন খবর পেলেন? আমাকে প্রায় ফোন করেছে তখন 7:30টায় যে ওর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কিভাবে কিছু হলো জানতে পেরেছেন? না, এটাই জানলাম যে বাইকে ছিল, বাইকটা বোধহয় কোনো গাড়িকে ধাক্কা মেরেছে, ও ছিটকে পড়েছে, এইটুকুই জানি। এর থেকে বেশি তো। কি নাম আপনার? রিনা, পুরো নাম? রিনা গুপ্তা। কে হন আপনি? আমি ওর বন্ধুর মা। অ্যাক্সিডেন্ট হয়েছে। কখন জানতে পারলেন এরকম? আমি ঠিক 6:45টার সময় জানতে পেরেছি। আমাকে চাণক্য হসপিটাল থেকে ফোন করেছে, বললো আপনার মেয়ে অ্যাক্সিডেন্ট করেছে, আপনি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন। তারপরে আমি এখানকার লোকাল ওর বন্ধু বান্ধবদের ফোন করলাম। ওর বন্ধুই একটা ওর বন্ধুর বাবা একটা গাড়ি নিয়ে আসলো, আমরা গেলাম ওখানে। ততক্ষণে সবাই পৌঁছে গেছিল, আমি গিয়ে আর দেখতে পাইনি। ওর ভালো নামটা কি? প্রিয়সী পাল। বয়স কেমন হবে? 21 বছর 9 মাস 5 দিন। পড়তো? জার্নালিজম অনার্স, কোথায় পড়তো জানেন? মাস্টার্স করছিল তেজপুর ইউনিভার্সিটি থেকে। কালকে কি ও কলকাতা গেছিল এরকম? হ্যাঁ, ও সামার ইন্টার্নশিপ করতে এখানে এসছে, হিন্দুসে সামার ইন্টার্নশিপ করছে। সেখান থেকে ফেরার সময় এই দুর্ঘটনা ঘটে। ওর সঙ্গে কেউ ছিল? আর ও র্যাপিডোতে ছিল, র্যাপিডো ড্রাইভার ছিল। কখন এলো আপনার কাছে ফোনটা এরকম? হুম, ফোনটা কখন এসছে আপনার কাছে? ঠিক 6:45, 6:45 আমার কাছে ফোন এসছে। উম, মানে ও এই যে মানসিক এইরকম যে অবস্থা এরকম হলো, ও কি মানে কালকে কি বাড়ি থেকে যাওয়া আসা করেছিল? হ্যাঁ, ও প্রতিদিনই যায়। কালকে ওর কিছু সাবমিট ছিল, বললো আমি একটু বেলায় যাব, সকালে যাব না। 1:40 না 42-এ ট্রেন ধরেছে। দুপুরে খাওয়া দাওয়া করে তারপরেই বেরিয়েছে। কি নাম আপনার? আমি মৌসুমি পাল। এটা তো খুব মর্মান্তিক ঘটনা। আমার কোদালি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ পল্লীশ্রীর বাসিন্দা ছিলেন। 22 বছরের মেয়ে, প্রায় সাংবাদিকতা পড়ছিলেন কলকাতায়।
বেলা 1:20 ট্রেনে গেছে। একটা র্যাপিডো বলে একটা গাড়ি ভাড়া করে যাচ্ছিলেন সাংবাদিকতার ইয়েতে। যাওয়ার সময় লেকটাউনের কাছে বাইকের থেকে ছিটকে পড়ে গিয়ে ঘাড়ে লাগে, কিছুটা চোট লাগে, ঘাড়ের শিরা ছিঁড়ে গেছে। এই অবস্থায় রক্তক্ষরণ হয়েছে, মারা গেছেন যেতে। তাই খুবই মর্মান্তিক ঘটনা। আমি সকালে এসে ডেড বডি ওনাদের ভাইয়ের হাতে তুলে দেওয়ার জন্যে, প্রিয়সী পাল যিনি মারা গেছেন, ওনার ভাইয়ের হাতে তুলে দেওয়ার জন্যে আমি লিখে দিই। কি বলবেন এরকম একটা মর্মান্তিক এটা কিছু দুর্ঘটনা? বলার অবকাশ নেই। সাংবাদিকতা যে আমি যে বলবো মুখে আপনাদের কাছে, এটা খুবই আমি মর্মাহত। কারণ আমি ফিল করছি আমার মেয়েটাও যদি আমার মেয়ে হয়, এটা মেয়ের মতনই ফিল করছি ঠিক। একটা বুক থেকে সরে যাওয়া মেয়ে কতটা সৌভাগ্য নিয়ে সেই কি বলছি। জানেন যে পরিবারে কত ছেলে মেয়ে একটা ছেলে একটা মেয়ে। মেয়েটি বড়, তারপরে ছোট ছেলে আছে একটা আরকি। কি নাম আপনার? আমার নাম সুকান্ত কুমার ঘোষ, কোদালি ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।